হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু বক্স অফিস কালেকশন নিয়ে। ইয়েস, কালকের আগের দিন কান্তারা রিলিজ হয়। সেই সিনেমার একটা কালকে আমি আর্লি প্রেডিকশন একটা ভিডিও বানিয়েছিলাম, যাতে আমি বলেছিলাম যে সিনেমার যে ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন সেটা কত কোটি টাকার আসতে পারে। তো সেই এক্স্যাক্ট ফিগারটাই কিন্তু মিলেছে। আমি যেটা বলেছিলাম সেটাই কিন্তু অফিসিয়াল ফিগারে পরিণত হয়েছে। এবং সেই কালকের যে ফিগারটা সেটা অ্যাকচুয়ালিতে ওয়ার্ল্ড ওয়াইডে কত এসছে এবং হিন্দিতে কত এসছে, হিন্দির এবং আমাদের অল ইন্ডিয়া নেটটা তো আমি বলেইছিলাম, বাট ওয়ার্ল্ড ওয়াইডে কত এসছে এটা আমি বলিনি। তো ওয়ার্ল্ড ওয়াইডে এক ফার্স্ট ডেতে কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে কান্তারা সিনেমাটা, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে পবন কল্যাণ স্টারার রিসেন্টলি এক সপ্তাহ আগেই রিলিজ হওয়া সিনেমা ওজি, ডিরেক্টর বাই সুজিত। সেই সিনেমাটা টোটাল 8 দিন কমপ্লিট করলো। সেই 8 দিনের টোটাল ওই সিনেমাটা কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে অফিসিয়ালি 8 দিনের কালেকশন। এবং তার পাশাপাশি কথা বলবো হচ্ছে যে মেকার্সরা একটা পোস্টার ছেড়েছে, তাতে লেখা আছে যে কালেকশনটা এবং যেই কালেকশনটা অ্যাকচুয়ালি ট্রেডদের ফিগার, সেই কালেকশনের সাথে কত কোটি টাকার ডিফারেন্স, সেটাও কথা বলবো সেটা নিয়ে। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর এবং আমাদের সানিয়া মালহোত্রা স্টারার রিসেন্টলি কান্তারার সাথে রিলিজ হওয়া সিনেমা, যার নাম হচ্ছে সানি সংস্কারি কি তুলসী কুমারী। এই সিনেমাটা আমি দেখিনি এবং আমার দেখার ইচ্ছাও নেই, যখন ওটিতে আসবে দেখে নেবো। তো এই সিনেমাটাও ফার্স্ট ডেতে কীরকম কী বক্স অফিস কালেকশন করলো এবং সেকেন্ড ডে মানে কালকে ছিল ফ্রাইডে, এই ফ্রাইডেতে কী কালেকশন আসতে চলেছে আর্লি এস্টিমেট সেটা নিয়েও কথা বলবো। বেসিক্যালি এই তিনটে সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। দুটো হচ্ছে একদম নতুন, মানে যাদের দুদিনও এখনও হয়, দুদিন হয়ে গেছে, এবং আরেকটা হচ্ছে 8 দিন আগের সিনেমা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যেটা এই মুহূর্তে ট্রেন্ডিং সিনেমা সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে। তো কান্তারা চ্যাপ্টার 1 মানে অ্যাকচুয়ালিতে সিনেমাটার ফার্স্ট পার্টটা যেই লেভেলে একটা বক্স অফিস কালেকশন করেছিল, মানে সেটাও তো ওয়ার্ড অফ মাউথের কারণে জেনারেট হয়েছিল। বাট সেকেন্ড পার্টটা সেই হিসাবে দেখতে গেলে তার মানে বিশাল 10 গুণ বেশি কালেকশন করেছে। বাট সিনেমার হাইপ হিসাবে যে কালেকশনটা হওয়া দরকার, আমার মতে মনে হয় সেই কালেকশনটা হয়নি। আমি সত্যি বলছি, খুব শিওর ধরেছিলাম যে এই সিনেমাটা 100 কোটি টাকা পার করে যাবে ফার্স্ট ডেতে, 100 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন করবে। কারণ এই সিনেমার যে হাইপ ছিল সেটাতে মানে রিলিজ হওয়ার আগে পর্যন্ত মানে ব্যাপক লেভেল হাইপ ছিল। যদিও ট্রেলার সেই হাইপটাকে মানে ম্যাচ করতে পারে, মানে ট্রেলার যথেষ্ট হেভি, ট্রেলারটা সিনেম্যাটিক ব্রিলিয়েন্স ব্যাপক ছিল, বাট মানে অডিয়েন্সদের মধ্যে না সেই কৌতূহলটা কোথাও গিয়ে জাগাতে পারেনি এই ট্রেলারটা। যেই ট্রেলারটা একটা পুষ্পা করে দেখায়, যেই ট্রেলারটা কেজিএফ এর মতো ট্রেলার করে দেখায়, সেটা কিন্তু কান্তারার ট্রেলার করতে পারেনি। মানে সিনেফাইজদের কাছে ট্রেলারটা এক্সট্রা অর্ডিনারি, বাট অডিয়েন্স যারা নর্মাল অডিয়েন্স, যারা সচরাচর সিনেমা দেখে না, মানে এই কান্তারার মতো বা কেজিএফ এর মতো কখনো একটা সিনেমা আসলে দেখে বা একটা পুষ্পার মতো ইভেন্ট ফিল্ম আসলে দেখে, তো তাদের কাছে না এই মানে ট্রেলারটা খুব একটা হেভি ওয়ার্ড অফ মাউথ জেনারেট করতে পারেনি। বাট আমি পার্সোনালি জানি যে এই সিনেমাটা প্রথম পার্টটা যে বক্স অফিস কালেকশন করেছিল, সেকেন্ড পার্টে তার কত গুণ বেশি বক্স অফিস কালেকশন করেছে। এবং আমি বারবার বলেছি, আমি আবার বলছি ভিডিওর মধ্যে, যে কান্তারা কিন্তু আমার খুব একটা যে হেভি লেগেছে, আমি কান্তারা থেকে উড়ে গেছি বা আমার যে এক্সপেকটেশন ছিল সেই হিসাবে হয়েছে, আমি কিন্তু সেটা এখনও বলছি না যে কান্তারা আমার কিন্তু একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে। মানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, পারফরমেন্স, মিউজিক এইগুলো বাদ দিলে, এইগুলোর কথা আমি ধরবো না, এইগুলো এক্সট্রা অর্ডিনারি হয়েছে। মানে এইগুলো বাদ দিয়ে সিনেমার যে গল্প অনুযায়ী, স্টোরি, স্ক্রিন প্লে অনুযায়ী সেটা কিন্তু আমার অতটা হেভি লাগেনি। সেটা তো আমি বারবার বলেছি। বাট তা বলে এই নয় যে সিনেমাটা সব কিছুই মানে আমি খারাপ বলবো, এরকম না। যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, ঠিক আছে? কারণ আমি জেনুইনলি এই ফিল্মটা থেকে প্রচুর এক্সপেকটেশন রেখেছিলাম এবং আমি ভেবেছিলাম যে 100 কোটি প্লাস একটা বক্স অফিস কালেকশন কারণ ইন্ডাস্ট্রি আবার দেবে আফটার কেজিএফ চ্যাপ্টার 2। তো সেটা হয়নি। তো আমি কালকে ভিডিওর মধ্যে বলেছিলাম যে এই সিনেমাটার যে ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন অল ইন্ডিয়া নেট, সেটা আসতে চলেছে 60 কোটি টাকার কাছাকাছি, যার মধ্যে হিন্দি ভার্সান থেকে আসতে চলেছে 19 থেকে 21 বা 17 থেকে 20 কোটি টাকার কাছাকাছি। এটা আমি বলেছিলাম এবং এক্স্যাক্টলি কিন্তু সেই ফিগার্সই উঠে এসছে। ইয়েস, এটা অফিসিয়াল ফিগারের কথা বলবো এবারে, যে কান্তারা চ্যাপ্টার 1 কিন্তু ফার্স্ট ডেতে বক্স অফিস কালেকশন করেছে টোটাল, অল ইন্ডিয়া নেটের কথা বলছি, 61 কোটি টাকা প্লাস। ইয়েস, যার মধ্যে কানাডা থেকে আছে 19.6 কোটি, তেলেগু থেকে আছে 13 কোটি এবং হিন্দি থেকেও আছে 18.5 কোটি টাকা। মানে হিন্দি এবং কানাডার কিন্তু মানে বক্স অফিসটা খুব একটা হেভি ডিফারেন্স নয়, 1 কোটি টাকার ডিফারেন্স। ঠিক আছে, এখানে 18.5, এখানে 19.5, এবং এটা কিন্তু কানাডা ইন্ডাস্ট্রির ফিল্ম। বাট এই ফিল্মটা কিন্তু বেশি পপুলার হয়েছিল হিন্দি বেল্টের কারণে। হিন্দি বেল্টে এই ফিল্মটাকে বেশি মানে বক্স অফিস কালেকশন এনে দিয়েছিল। সেম ক্ষেত্রে কিন্তু কেজিএফ এর ক্ষেত্রেও হয়েছিল, সেম কিন্তু পুষ্পার ক্ষেত্রে হয়েছিল। এবং কোনো ফিল্ম মানে হিন্দি বেল্ট ছাড়া 1000 কোটি টাকা বা এরকম একটা 100 কোটি প্লাস বক্স অফিস কালেকশন কোনোদিন নিতে পারবে না। হিন্দি বেল্টের সাহায্য লাগবে। তো হিন্দি বেল্ট থেকে 18.5 এবং তামিল থেকে 5.5, মালায়ালাম থেকেও 5.5-এর কাছাকাছি। টোটাল ফার্স্ট ডে ইন অল ইন্ডিয়া নেট কালেকশন করে 61 কোটি টাকা।
যার মধ্যে হিন্দি থেকে 19 কোটি টাকা, যেটা আমি বলেছিলাম তারই কাছাকাছি এসছে, এবং মানে অল ইন্ডিয়া নেটটাও 60 কোটি টাকা প্লাসই এসছে। এবং মানে প্রথম দিন কালেকশন আছে 61 কোটি, যেটা বললাম, এবং বেঙ্গলির কালেকশনটা এখন আসেনি, মানে আমাদের বাংলায় ভাষাতেও ডাব হয়ে সিনেমাটা রিলিজ হয়েছিল, বাট সেই কালেকশনটা আসেনি। তো কান্তারা চ্যাপ্টার 1 প্রথম দিন ওয়ার্ল্ড ওয়াইডে 87.75 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে, ইয়েস। অল ইন্ডিয়া নেট 61 কোটি প্লাস, ওভারসিজ থেকে 13 কোটি প্লাস, ইন্ডিয়া গ্রস কালেকশন 74 কোটি প্লাস, এবং সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে কান্তারা চ্যাপ্টার 1 সিনেমাটি ফার্স্ট ডেতে বক্স অফিস কালেকশন করে 87 কোটি টাকা, ইয়েস। 87 কোটি টাকা একটা বক্স অফিস কালেকশন করে কান্তারা চ্যাপ্টার 1, যেটা কিন্তু প্রথম পার্টের থেকে 10 গুণ বলা যায়, বেশি না 10 গুণ না, হ্যাঁ 10-11 গুণ তো বেশি, ঠিক আছে। তো এটা ছিল ফার্স্ট ডে কালেকশন। সেকেন্ড ডে মানে কালকে ছিল ফ্রাইডে, ঠিক আছে, এবং কালকে কাইন্ড অফ একটা ওয়ার্কিং ডে ছিল, কারণ কালকে সব ছুটির পর কালকে অফিস সব জায়গায় খুলেছিল, কারণ পুজো শেষ হয়ে গিয়েছিল। তো কান্তারা চ্যাপ্টার 1 সেকেন্ড দিনে যে আর্লি এস্টিমেট সেটা উঠে এসছে, মানে কালকের যে কালেকশনটা আসতে চলেছে এখনও কিন্তু আসেনি, সেটা অ্যারাউন্ড ওই 45 থেকে 46 কোটি টাকার কাছাকাছি, 45 থেকে 46 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন আসতে চলেছে অল ইন্ডিয়া নেট কান্তারা চ্যাপ্টার 1-এর সেকেন্ড ডেতে, যার মধ্যে হিন্দি কালেকশন আসতে চলেছে 12 থেকে 14 কোটি টাকার কাছাকাছি, ইয়েস। 12 থেকে 14 কোটি টাকার কাছাকাছি আসতে চলেছে হিন্দি ভার্সনের কালেকশন ডে 2-এতে। এটা আর্লি এস্টিমেট, কোনো অফিসিয়াল ফিগার না, অফিসিয়াল ফিগার আজকে আরও হয়তো কিছুক্ষণ পর ছাড়বে, আমি কালকে আপনাদেরকে আপডেট দেবো। তো 45 কোটি টাকার কাছাকাছি একটা আর্লি এস্টিমেট উঠে আসছে কান্তারা চ্যাপ্টার 1-এর সেকেন্ড ডেতে অল ইন্ডিয়া নেট, এবং হিন্দি ভার্সনে 12 থেকে 14 কোটি টাকার কাছাকাছি। দেখা যায় এই কালেকশনটাই আসে নাকি। তো কান্তারা চ্যাপ্টার 1 ওয়ার্ল্ড ওয়াইডে ফার্স্ট ডেতে 87 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। এবং সেকেন্ড, এখন যদি আমরা কথা বলি হচ্ছে ওজি সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের পবন কল্যাণ স্টারার ফিল্ম, যেটা 8 দিন আগে রিলিজ হয়েছিল, যেই ফিল্মটা নিয়ে আমি বিশাল লেভেল এক্সাইটেড ছিলাম, প্রচুর এক্সপেকটেশন ছিল, এবং সেই ফিল্মটাও কিন্তু আমার সেই এক্সপেকটেশনটাকে কোথাও গিয়ে ফুলফিল করতে পারেনি। সেম কান্তারার মতো ফিল্মটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট হেভি, পারফরমেন্স ভালো, মানে একটাই হিরো, তার উপরে তাকেই ফোকাস করেই পুরো ফিল্মটাকে ডিজাইন করা হয়েছে পবন কল্যাণ, এবং সে তার পারফরমেন্স ভালো দিয়েছে, এবং মিউজিকের কাজ এক্সট্রাঅর্ডিনারি ছিল, যেমন আমি বললাম যে থামানের জন্য ফিল্মটা অ্যাকচুয়ালিতে চলেছে, না 200 কোটি টাকাও পার হতো না, কারণ ফিল্মটার ফার্স্ট হাফটা খুবই এঙ্গেজিং ছিল, সেকেন্ড হাফটা পুরো পড়ে যায়। তো সেরকমই এই ফিল্মটাও আমার এরকমই লেগেছে, যে মানে এক্সপেকটেশন ছিল বলেই ভালো বলে দেবো এরকম না। তো ওজি সিনেমাটি ফার্স্ট ডে বুধবার 25 তারিখ রিলিজ হয়, এবং কালেকশন করে তেলেগু থেকে 21 কোটি টাকা, এবং যেটা হচ্ছে প্রিমিয়ার কালেকশন প্রিমিয়ারের, ঠিক আছে। এবং টোটাল ফার্স্ট ডে যেদিন বৃহস্পতিবার ফিল্মটা অরিজিনালি রিলিজ হয়, এই যে কালেকশনটা বললাম বুধবার, এটা ছিল প্রিমিয়ার শোয়ের কালেকশন 21 কোটি টাকা, শুধু তেলেগু স্টেট থেকে এসেছিল। এবং ডে 1-এ যেটা অরিজিনালি ওয়ার্ল্ড মানে সব জায়গায় যেদিন রিলিজ হয়েছিল, ঠিক আছে, সেটা হচ্ছে 63 কোটি টাকা অল ইন্ডিয়া কালেকশন করে ফার্স্ট ডেতে বৃহস্পতিবার, যার মধ্যে তেলেগু থেকেই শুধু মাত্র আছে 23 কোটি টাকা, তামিল থেকে 22 লাখ, হিন্দি থেকে 5 লাখ, কানাডা থেকে 3 লাখ। ডে 2 ফ্রাইডেতে কালেকশন করে এই সিনেমাটি, ওজি সিনেমাটি 18.5 কোটি টাকা, তেলেগু থেকেই 17.5 কোটি টাকা কামায়, তামিল থেকে 15 লাখ, হিন্দি থেকে 4 লাখ, কানাডা থেকে 5 লাখের কাছাকাছি। এবং ডে 3 শনিবার ছিল, সেই দিনে এই ফিল্মটা 18.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে আবার, এবং তেলেগু থেকে 17.5 কোটি, তামিল থেকে 2 লাখ, এবং হিন্দি থেকে 55 লাখ, কানাডা থেকে 5 লাখ। ডে 4 আবারও 18 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে 18 কোটি প্লাস, তার মধ্যে তেলেগু থেকেই আছে 17 কোটি প্লাস, তামিল থেকে 23 লাখ, হিন্দি থেকে 65 লাখ, কানাডা থেকে 7 লাখ। ডে 5 সোমবার ওয়ার্কিং ডে, তেলেগু থেকে অল ইন্ডিয়া কালেকশন করে 7.5 কোটি, তেলেগু থেকেই 7 কোটি, তামিল থেকে 11 লাখ, হিন্দি থেকে 3 লাখ, কানাডা থেকে 4 লাখ। ডে 6 বৃহস্পতিবার, যেই দিন আমাদের কান্তারা রিলিজ হলো তার পরের দিন, তার পরের দিন, মানে কান্তারা রিলিজের আগের দিন, তো অল ইন্ডিয়া কালেকশন করে নেট কালেকশন 7.5 কোটি টাকা, যার মধ্যে তেলেগু থেকেই আছে 6.5 কোটি টাকা, তামিল থেকে 1 লাখ, হিন্দি থেকে 4 লাখ, কানাডা থেকে 5 লাখ। ডে 7 যেদিন কান্তারা রিলিজ হলো, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের আমাদের সরি ভুল বললাম আমি, ডে 5টা ছিল মানডে, ডে 6টা ছিল টিউসডে, আমি এটাকে থার্সডে বলছিলাম, মঙ্গলবার, ঠিক আছে। এই মঙ্গলবারই 7.5 কোটি টাকা কালেকশন করে। তারপরে আছে বুধবার মানে ডে 7, যেটা এক সপ্তাহ পূরণ করবে যেই দিন, সেই দিনে কালেকশন করে 6.5 কোটি, তেলেগু থেকে 6.5 কোটি, তামিল থেকে 3 লাখ, হিন্দি থেকেও 3 লাখ, এবং কানাডা থেকে 5 লাখ। ডে 8 মানে হচ্ছে বৃহস্পতিবার কান্তারা রিলিজের আগের দিন, 7.5 কোটি টাকা অল ইন্ডিয়া নেট, তেলেগু থেকে 7.5 কোটি, তামিল থেকে 1 লাখ, হিন্দি থেকে 3 লাখ, কানাডা থেকে 1 লাখ। তো এটা ছিল এবং ডে 8 যেই দিন আমাদের কান্তারা রিলিজ হয়, সেই দিনে আমি না ভুল বললাম, ডে 8 মানে হচ্ছে বৃহস্পতিবার কান্তারা রিলিজ হলো, বৃহস্পতিবারে দেখতে গেলাম, না শুক্রবারে কান্তারা রিলিজের আগের দিন, ডে 8-এর কালেকশন আমি বলছি এটা, ঠিক আছে। তো ডে 9 এবং ডে 10-এর কালেকশন এখনও আসেনি, ডে 8-এরই এই 7.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। তো একটু ঘেঁটে গেল ভিডিওটা।
তো প্রথম উইকে এই সিনেমাটা কালেকশন করে, যেদিন এক সপ্তাহ পূরণ করে এই সিনেমাটি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড অল ইন্ডিয়ানের 169 কোটি টাকা, তেলেগু থেকেই 164 কোটি প্লাস, এবং তামিল থেকে 1 কোটি টাকা, হিন্দি থেকে 3 কোটি টাকা, কানাডা থেকে 35 লাখ। এবং টোটাল এই সিনেমাটি এইটা হচ্ছে অল ইন্ডিয়া নেট প্রথম দিনের। এবং তারপরে আছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানে যদি আমি আসি, তো ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানে এই সিনেমাটি কালেকশন করে টোটাল 8 দিন মিলিয়ে, ঠিক আছে, সেটা হচ্ছে 265 কোটি টাকা, যেখানে মেকার্সের তরফ থেকে জানানো হচ্ছে যে 300 কোটি প্লাস 324 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করেছে, যেটা অনেকটা ডিফারেন্স। তো ওয়ার্ল্ড ওয়াইডে ওজি সিনেমাটি 8 দিন কমপ্লিট করে কামিয়েছে বক্স অফিসে 265 কোটি প্লাস, ওভারসিজ থেকে 63 কোটি, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 202 কোটি, এবং অল ইন্ডিয়া নেট 169 কোটি। টোটাল ওজি সিনেমাটি 8 দিন মিলে কালেকশন করেছে 265 কোটি প্লাস, মেকার্সরা দেখাচ্ছে 324 কোটি টাকার কাছাকাছি। তো এটা নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ওজি আরও হেভি বিজনেস করতো যদি ফার্স্ট হাফের মতো সেকেন্ড হাফটা ওই লেভেলে এঙ্গেজ করে রাখতো, কারণ ফিল্মটার টেকনিক্যাল ডিপার্টমেন্ট, মিউজিক খুব দারুণ ছিল, খুব পারফরমেন্সও খুব স্ট্রং ছিল। পাবন কল্যাণ অনেকদিন পর আমি একটা সিরিয়াস হেভি পারফরমেন্স দেখলাম, বাট আনফর্চুনেটলি ফিল্মটা সেই লেভেলে ওয়ার্ক করেনি। তো লাস্ট যে ফিল্মটার আমরা কথা বলবো সেটা হচ্ছে সানি সংস্কারি কি তুলসী কুমারী, যেটা হচ্ছে বরুণ ধাবন, সানিয়া মালহোত্রা এবং জাহ্নবী কাপুর স্টারার ফিল্ম, ধারণা প্রোডাকশন থেকে আসা ফিল্ম। তো এই সিনেমাটা কান্তারার সাথে রিলিজ হয়। এই সিনেমাটা ফার্স্ট ডে অফিসিয়াল বক্স অফিস কালেকশন বলছি, সেটা হচ্ছে 9.5 কোটি টাকা। ইয়েস, 9.5 কোটি টাকা হচ্ছে অফিসিয়াল ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন। এবং সেকেন্ড ডেতে এই সিনেমাটা যে আর্লি এস্টিমেট সেটা উঠে আসছে 5.5 কোটি টাকার কাছাকাছি। ইয়েস, 5.5 কোটি টাকার কাছাকাছি, মানে কালকে যে শুক্রবার ছিল সেই দিনের কালেকশন আসতে চলেছে 5.5 কোটি টাকার কাছাকাছি। এবং ডে ওয়ানে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের যদি কথা বলি আমি, সানি সংস্কারি কি তুলসী কুমারী এই সিনেমাটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 9.5 কোটি, এবং ওভারসিজ থেকে কালেকশন করে মাত্র 2 কোটি, এবং ধার্মার ফিল্ম তাও এরকম অবস্থা। এবং ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটি ফার্স্ট ডের কালেকশনের কথা বলছি 13 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ওয়ার্ল্ড ওয়াইড মিলে। সানি সংস্কারি কি তুলসী কুমারী সিনেমাটি 13 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইডে প্রথম দিন বক্স অফিস কালেকশন করে, এবং সেকেন্ড ডেতে 5.5 কোটি টাকার কাছাকাছি একটা আর্লি এস্টিমেট উঠে আসছে অল ইন্ডিয়া নেট। দেখা যাক এই ফিল্মটা কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। তো এই ছিল টোটাল 3টে ফিল্মের বক্স অফিস কালেকশন। এবং 3টে ফিল্মের মধ্যে আপনাদের কোন ফিল্মটা এখনও দেখা হয়নি বা 3টেই কি দেখে নিয়ে যাচ্ছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 3টের মধ্যে কোন ফিল্মটা সবথেকে হেভি লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে, মাঝখানে ভিডিওটা একটু হয়ে গেল, আমি কনফিউজ হয়ে গেলাম ওই কালেকশনটা বলার সময়, ঠিক আছে, বাট ওটা আপনারা যদি ভালো করে শোনেন আপনারা বুঝতে পেরে যাবেন। তো এই ছিল ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।